নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। নির্মল ঘোষকে লক্ষ্য করে জুতো, ডিম, কাদা বৃষ্টি। পুলিশের তরফ থেকে দেওয়া হলো হেলমেট। আরজিকর কাণ্ডের নির্যাতিতার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন পৌরপ্রধান সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের নামে। উড়িষ্যা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। শুক্রবার এদের দুজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে, কিন্তু তার আগে খড়দহ থানায় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এদিন সকাল থেকে ডিজে বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় এলাকাবাসীদের। থানার বাইরে রাস্তার উপরে দাঁড় করানো প্রেজেন্ট ভ্যান পর্যন্ত নির্মলকে নিয়ে যাওয়ার সময় উপস্থিত বিজেপি কর্মীরা তাকে জুতো, ডিম, গোবর, কাদা ছোড়েন। এদিন সকালবেলায় থানায় আসেন নির্যাতিতার বাবা, কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে সেভাবে কিছু বলেননি। এত বড় পাপী পানিহাটির বুকে কেন এই সাব ডিভিশনে এর আগে কখনো জন্ম নেয়নি? এই পানিহাটিতে শ্রী চৈতন্যদেব এসছেন, এই পানিহাটিতে মহাত্মা গান্ধী এসছেন। সারা এই পানিহাটির ভূমিকে কলঙ্কিত করে দিয়ে চলে গেল এই একটা পরিবার। সারা পৃথিবী এখন এই পানিহাটির যে সুনাম ছিল, পানিহাটি আধ্যাত্মিক জায়গা, পানিহাটি শিল্পাঞ্চল, সেই সমস্ত নামকে মুছে দিয়ে এখন পানিহাটির নামের পর অভয়ার মৃতদেহ পোড়ানোর কারিগর পানিহাটি বলে। তার একমাত্র দায়ী এই নান্টু ঘোষ। আজকে ডিম দেওয়া হলো, চুটি দেওয়া হলো, কি বলবেন? আপনি ছিলেন, তারপরে বেরিয়ে এসেছেন। এই নির্মল ঘোষের অত্যাচারে আমরা বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। এই নির্মল ঘোষের অত্যাচারের কারণে বহু রাজনৈতিক ছেলে মেয়ে সবাই বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে আমরা আন্দোলন করেছি, করে আজকে এদের অপশাসনের মুক্তি ঘটিয়েছি। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, আজকে নির্মল ঘোষকে আদালতে তোলা হলো এবং তার পরবর্তীতে কি আপডেট রয়েছে, কি রায় দিয়েছে আদালত? তোমাকে জানিয়ে রাখি যে অভয়া অর্থাৎ আরজিকর কাণ্ডে নির্যাতিতা যে বাবা মা তার অভিযোগের ভিত্তিতে তাদের মেয়ের মৃতদেহ তাড়াতাড়ি লোপাট করে দেওয়ার চেষ্টা, তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা, এই সমস্ত অভিযোগে খড়দা থানায় এফআইআর করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু নির্মল ঘোষকে উড়িষ্যা থেকে গ্রেফতার করেছিল খড়দা থানার পুলিশ। এবার আজকে তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয় এবং আদালতে তোলার সময় ব্যাপক জনরোষ দেখা যায়। তাকে লক্ষ্য করে ডিম, কাদা ছোড়া হয়। সেই সঙ্গেই বিজেপি কর্মীদের মধ্যে উল্লাসও লক্ষ্য করা যায়। তবে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে তাকে তোলা হলে আদালতে যিনি বিচারক তিনি সবকিছু বিচার বিবেচনা করে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে
বিভিন্ন বিভিন্ন সেকশন তার উপর দেওয়া হয়েছিল, ধারা জারি করেছিল পুলিশ। কিন্তু বিচারক 8 দিনের পিসি নির্দেশ দিয়েছে। এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে। তবে এই ঘটনায় তোমাকে একটাই কথা বলবো যে বিজেপি যারা রয়েছেন, বিজেপি নেতৃত্ব স্থানীয় এবং বিজেপি কর্মীরা এবং স্থানীয় প্রচুর মানুষ, তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি, সকলেই খুশি। কারণ তাদের অভিযোগ নির্মল ঘোষ তার পরিবার প্রচন্ডই ক্ষমতার বলে বলিয়ান হয়ে ঔদ্ধত্যতা দেখাতো প্রতি বিষয়ে, এবং সেই ঔদ্ধতার একটা শেষ হওয়া উচিত ছিল। এবং সেই করুণ পরিণতিটা আজকে মানুষ তারা চোখের সামনে দেখতে পেল যখন তাকে খড়দা থানা থেকে বের করা হয়। সেই মুহূর্তে তার মানে একটা 80 বছরের বৃদ্ধ প্রাক্তন বিধায়ক, তার পরিস্থিতি দেখে কেউ দুঃখ প্রকাশ করেনি, ওখানে সকলেই বলেছে যে এটা তার প্রাপ্য ছিল। এবার অনেক ধন্যবাদ তোমাকে প্রতীতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। নির্মল ঘোষকে লক্ষ্য করে জুতো, ডিম, কাদা বৃষ্টি খড়দা থানার পাশাপাশি আদালত চত্বরেও চলল সেই পরিস্থিতি, এবং তার পরবর্তীতে যে আপডেট আমাদের সামনে আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, আদালত থেকে কিন্তু তাকে 8 দিনের জন্য পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত।